হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন আমি কিন্তু লিখেছি ব্রেকিং নিউজ ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার বিশাল সুসংবাদ। কেন সুসংবাদের কথা বলছি? কারণ হচ্ছে দেখেন, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে নিবন্ধন সার্কুলারটি কিন্তু প্রকাশিত হচ্ছে না ঈদের আগে। তো ঈদের আগে যেহেতু প্রকাশিত হচ্ছে না, ঈদের পরবর্তীতে হবে। তো পরবর্তী কত ডেটে হতে পারে এটা হচ্ছে আপনার, আমি আগেই বলে দিই। তো এপ্রিলের ৮ থেকে ১০ তারিখের ভিতর অথবা এপ্রিলের ১ থেকে ১০ তারিখের ভিতর আপনার নিবন্ধন সার্কুলারটি একেবারে প্রকাশিত হবার সম্ভাবনা আছে, মানে 99%। এখন দেখেন, এজন্যই সুসংবাদ বলেছি। কারণ হচ্ছে, এক হচ্ছে আপনার এপ্রিলের মধ্যেই নিবন্ধনের সার্কুলারটা দিতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হাতে কিন্তু সময় আছে। সময় আছে বলতে দেখেন, আজকে যদি আপনার ৯ তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই মাসটি পুরো আছে, এবং হচ্ছে আপনার ওই মাসের ধরেন ১০ তারিখের ভিতর যদি দেয়, হাতে ১ মাস সময় আছে। তো ১ মাস সময় থাকা হাতে এখনও আছে। এরপরে যদি নিবন্ধন সার্কুলারটি প্রকাশিত হয়, তাহলে কিন্তু আপনারা আরও প্রায় ১ থেকে ১.৫ মাস সময় পাবেন। তার মানে হচ্ছে আপনার ২.৫ থেকে ২ মাস, মানে ২ মাস থেকে ২.৫ মাস সময় এখনও আপনার হাতে আছে। এজন্য বলছি আপনাদের জন্য সুসংবাদ। কারণ হচ্ছে চাইলে কিন্তু এই ২.৫ মাসের ভিতরেও অনেকটা, যেহেতু নিবন্ধন আর এবার কিন্তু একটু আগের তুলনায় একটু প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলের হবে, এবং হচ্ছে আগে যেহেতু আপনারা জেনে থাকবেন যে ১০০ মার্কের পরীক্ষা ছিল, যারা নতুন হয়তোবা তারা অনেকেই জানেন না, এবং হচ্ছে ১০০ মার্কের আপনার লিখিত পরীক্ষা ছিল, এরপরে হচ্ছে আপনার ভাইভা পরীক্ষা ছিল। তো এবার কিন্তু আর লিখিত পরীক্ষা থাকছে না, এজন্য কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে ২০০ মার্কের এমসিকিউ। যারা বিসিএস দিয়েছেন, একেবারে বিসিএসের মতো ২০০ মার্কের এমসিকিউ থাকবে। সেখান থেকে আপনার ৪০ জেনারেল অংশ, এবং হচ্ছে আপনার সাবজেক্টিভ হচ্ছে ৪০। এই ৪০ আর ৪০-এ ৮০-তে পাস থাকবে। তো এখন হচ্ছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন। কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এখনও সাবজেক্টিভের বিষয়ে জিজ্ঞেস করতেছেন যে সাবজেক্টিভ কী পড়বেন? তো সাবজেক্টিভের সিলেবাস কি দিয়েছে? হ্যাঁ, সাবজেক্টিভের সিলেবাস দিয়েছে। যেদিন থেকে আপনার বলেছে যে পরীক্ষা হবে ২০০ মার্কসের, তো ওই দিনই কিন্তু আপনার সিলেবাস দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে কিভাবে দিয়ে দিয়েছে? আপনি দেখেন, আপনি যদি ফিজিক্সে পড়েন, ধরেন আপনি ফিজিক্সে অনার্স করেছেন। তো আপনি ফিজিক্সে অনার্স করে থাকলে আপনার সাবজেক্টিভ হচ্ছে ফিজিক্স। তো আপনি যদি মাধ্যমিক স্কুলে, মানে হচ্ছে আপনার ২ ধাপে আপনি আবেদন করতে পারবেন। একটা হচ্ছে প্রভাষক কোটায়, আরেকটা হচ্ছে হাই স্কুল লেভেল। তো আপনি যদি হাই স্কুল লেভেলে আবেদন করেন, তাহলে কিন্তু আপনার পড়তে হবে স্কুলের 9-10 এর বইটা। মানে হচ্ছে বোর্ড বইটা পড়তে হবে, ৯ম-১০ম শ্রেণীর ফিজিক্স বই। যেহেতু আপনি ফিজিক্সে পড়াশোনা করেছেন। আর যদি আপনি প্রভাষক পদে আবেদন করেন, মানে হচ্ছে কলেজ পর্যায়ে যদি আবেদন করেন, তাহলে আপনার পড়তে হবে হচ্ছে কলেজ পর্যায়ের যে মেইন বইটা আছে, ওই বইটা পড়তে হবে, ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট। আবার অনেকে কিন্তু বলেন ফার্স্ট পার্ট পড়ব না, সেকেন্ড পার্ট পড়ব। পড়তে হবে আপনার ২ টাই পড়তে হবে। এখন দেখেন, যারা এখনও সিলেবাসের আশায় আছেন যে সার্কুলার প্রকাশ করলে আপনার সিলেবাসটা বুঝতে পারবেন, তখন কিন্তু সিলেবাস এইভাবেই থাকবে। আমি আগেই বলে রাখি, আপনারা চাইলে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো কেন বলছি? কারণ দেখেন, আপনার সার্কুলার হতে এখনও প্রায় ১ মাস বাকি। যদি ১ মাস আপনার হাতে থাকে, তাহলে আপনি ১ মাস পর যদি লেখাপড়া শুরু করেন, ওই জিনিসটা কিন্তু আপনি ১ মাস পিছিয়ে থাকবেন। তো সুতরাং এজন্য বলছি, আপনারা শুরু করে দিতে পারেন। সিলেবাস আপনার এটাই। তো আবার অনেকে প্রশ্ন করছেন, যে প্রশ্ন ছিল যে নিবন্ধনের পরীক্ষা কি এইচএসসি পরীক্ষায় দিতে পারবে কিনা? দেখেন, এবার অ্যা এখন পর্যন্ত আমাদের জানা মতে বা আমার জানা মতে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি, মানে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনার সার্কুলারটি প্রকাশিত হয়, তাহলে একেবারে সিওর জানা যাবে যে কি হচ্ছে বা কি হবে। এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার দরকার নাই। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।